হ্যালো বন্ধুরা, আমি আজ তোমাদের সাথে শেয়ার করবো নিম পাতা রেসিপি। এর জন্য আমি ছাদকে চলে এসেছি, দিকে একটু নিম পাতা তুলে লেটি। নিম পাতা তোলা আমার হয়েছে। এবার আমি কি সবজি দিবা তরকারিটা তোমাদেরকে করে দিই। আলু, বেগুন, সজনে ডাঁটা, নিম পাতা, টমেটো আর আদা। আর মশলার মধ্যে রয়েছে তেজপাতা, শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন। আর এটি করে নিম পাতাগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এই নিম পাতা ডাল নিম পাতাগুলোকে একটা একটা করে ঢুকে দিতে হবে। তারপরে বড়ি, এই তরকারিটাতে বড়ি দিতে হবে। বড়ি নাই দিলে কিন্তু কোনো স্বাদ হবে না, বেকার লাগবে তরকারিটা। তো বড়ি দিয়ে দিচ্ছি। এবার নিম পাতাটা একটা একটা করে আমি ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে দেওয়া হচ্ছে আমার কমপ্লিট। এবার আমি আদাটা বাটিয়ে নেবো। সুন্দর করে একটু প্লেন করে আদাটা বাটবো, কিন্তু মানে সব লোক আদাটা বাটিয়ে নেবো। আদা বাটা আমার হয়েছে। এরপরে গ্যাসে আমি কড়াইটা বসিয়ে দেবো। তাতে একটু তেল দিয়া বড়িগুলো একটু লাল লাল করে ভাজে নেবো। বড়িগুলো কিন্তু আগে একটু ভাজে নিতে হবে, নাহলে তরকারিটা পুরো ফালতু যাবে। বড়িটা আগে আমি ভাজে নেবো। বড়িটা ভাজলে হয়ে গেলে সেই তরকারিটায় আর একটু তেল অ্যাড করিয়া পাঁচ ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দেবো। তার কিছুক্ষণ পরে আদাটা দিয়ে দিব। আদাটা হয়ে গেলে টমাটো দিয়ে দেবো। টমাটোটা দেওয়ার পরে একটু লবণ দিয়ে দেবো, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এবার মশলাটা ভালো করে করিয়ে এলে নিম পাতাগুলো যে বাঁচিয়ে রাখলে নিম পাতাগুলো দিয়ে দিব। নিম পাতাগুলো একটু ভালো করে ভাজি নিতে হবে তেলে, যাতে নিম পাতা তেতোটা একটু কমে যায়। ভালো করে ভাজি তারপরে যে জোগাড়গুলো আমি কাটিয়ে রাখছিলি, আলু, বেগুন, সজনে ডাঁটা, আমানকার ভাষায় সেটাকে আবার কয় সন্না খাড়া, আলু, বেগুন সব কিছু দিয়ে দিবা। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে দিবা। আর হ্যাঁ বন্ধুরা, কেউ যদি তিতাটা একটু কম খায়, মানে নিম পাতা খাইতে পছন্দ করেনি, তাহলে নিম পাতাটা আগে একটু শুকনো কড়ায় ভালো করে ভাজি নেবো, যাতে নিম পাতার তিতাটা একটু কমে যায়। আমি একটু নিম পাতা খাইতে ভালোবাসি, তার জন্য এটুকুতে নিম পাতাটা ডিরেক্ট দিতেছি। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিব আর পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দিব। আর যে বড়িগুলো ভাজিয়ে রাখলাম সে বড়িগুলো হাতের সাহায্যে গুঁড়া গুঁড়া করে দিয়ে দিব। আর হ্যাঁ, এই রান্নাটা কিন্তু হালকা আঁচে ঢাকা দিয়ে করতে হবে। আর জল কিন্তু একদম দেওয়া যাবে না। জল দিলে নিম পাতাটা প্রচুর তিতা লাগবে, কেউ খেতে পারবে না তোমার। একটু বেশি করে তেল দিতে হবে। তেল না দিলে রান্নাটা পুরো বেকার হয়ে যাবে। তো দেখো রান্নাটা আমি কিরকম করি। এই প্রসেসটা যদি তোমার ফলো করো, তাহলে যে নিম পাতা খায়নি সেও নিম পাতা খাবে, আবার চাটি পুটিকি খাবে থালা। শুধু সব নিম পাতাটা দিকে ভাতটা খাইলি। এবার দেখো তরকারিটা মনে হয় পুরো হয়ে আসছে। আমি আরেকটু নাড়াচাড়া করিলে এবার দেখিয়ে নিব আলুটা ঠিকঠাকভাবে সিদ্ধ হয়েছে কিনা। তো শুধু দেখো তরকারির রংটা কত সুন্দর আসছে। দেখছো তরকারির রংটা কত সুন্দর আসছে। একটু ভালো করে নাড়াচাড়া নাই করে নিলে, জল তো দেওয়া হয়নি না, তরকারিটা বসে যাবে। ভালো করে নাড়াচাড়া করে নেবো, দিয়ে আর একটু ঢাকা দিয়ে দিলাম। আলুটা সিদ্ধ হতে একটু টাইম লাগে না, তার জন্য একটু ঢাকা দিয়ে হালকা লো ফ্লেমে ভাজতে হচ্ছে। তো চলো এবার রান্নাটা হয়েছে, তোমাকে কাজুন দেখাই। দেখো কত সুন্দর হয়েছে রান্নাটা। এবার আমি কড়াইটা এবার একটু নাড়াচাড়া করিয়া রান্নাটা আমি নামাই নিবো থালায় নামাই নিচ্ছি। এবার দেখো কত সুন্দর হয়েছে তরকারিটা। দেখতে যেরকম সুন্দর হয়েছে, খাইতে বি সেরকম। আমি এবার তরকারিটা লইয়া ভাত লইয়া খাইতে বসে যাবো। যে দেখো আমি খাইতে বসে গেছি। এবার তোমাকে কইবো তরকারিটা আমি খাইয়া টেস্ট করিয়া কইবো তরকারিটা কিরম হয়েছে। দেখো আমি খাইটি, এত সুন্দর হয়েছে তরকারিটা, কোয়ার নাই, খুব